যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে আর বাকি 4 দিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন সে শুধু একজন প্রেমিক নয়, সে একজন নিঃসন্দেহে নার্সিসিস্ট। এমন মানুষ নিজের আনন্দ আর তৃপ্তির জন্য আপনার মনকে খেলনার মতন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, আপনার কষ্ট দেখেও শান্তির নিঃশ্বাস ফেলে। নার্সিসিস্টদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রথম দেখে আপনি বুঝতেই পারবেন না সে একজন নার্সিসিস্ট। তারা চমৎকারভাবে কথা বলতে জানে, আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে, আপনার চোখে চোখ রেখে এমনভাবে হাসবে যে মনে হবে পৃথিবীর সেরা মানুষটি পেয়েছেন। তারা হয়তো খুবই স্মার্ট, বুদ্ধিমান আর সবার মন জয় করতে উস্তাদ, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এরা আসলে ভয়ঙ্কর এক ধরনের খেলোয়াড়। আপনার অনুভূতিগুলো আস্তে আস্তে তারা তাদের মুঠোয় পুরে নেয়, আপনাকে নিজের মতো করে ভাঙে, গড়ে। যখন এদের আসল রূপ দেখবেন তখন আবিষ্কার করবেন একেবারে ভিন্ন একজন মানুষ, যার মনে দয়া নেই, যিনি কেবল নিজের স্বার্থটুকুই দেখে। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানীরা বলেন নার্সিসিস্টরা এক ধরনের দ্বিমুখী জীবনযাপন করে। বাইরে মানুষকে দেখায় তারা কত মানবিক, কত সৎ আর কেয়ারিং, কিন্তু নিজের ঘরের দরজার ভেতর তারা হয়ে ওঠে হৃদয়হীন, স্বার্থপর আর নির্মম এক সত্তা, যা শুধু প্রিয় মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এরা ভালোবাসা দিয়ে আপনাকে আটকাবে, আবার সেই ভালোবাসার নামে আপনার মন ভেঙে ফেলবে। যখন আপনি এদের কথায় বা ইচ্ছের বিরুদ্ধে দাঁড়াবেন, তখনই বুঝতে পারবেন তাদের আসল রূপ। আপনার চোখের জল, কাকুতি মিনতি কিছুই তখন ওদের কাছে দাম পাবে না। সবচেয়ে কষ্টের জায়গা হলো, এরা কখনো পরিবর্তন হয় না। এরা মনে করে তাদের কথাই সঠিক। তারা সবার চেয়ে আলাদা আর বিশেষ, আর সবচেয়ে কাছের মানুষটিকেই তারা সবচেয়ে বেশি কষ্ট দেয়, মানসিক খেলায় পরিণত করে। তাই যদি এমন কারো প্রেমে পড়েন, খেয়াল রাখবেন যেন তার সুন্দর মুখোশের আড়ালে লুকোনো অন্ধকার আপনাকে গিলে না ফেলে। কথাগুলো একটি পোস্ট থেকে নিয়েছি, যেটা আমার পড়ে ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি রান্না করছিলাম খিচুড়ি, গরুর মাংসের খিচুড়ি। এই খিচুড়িটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে এবং এটা খেতে খুবই অসাধারণ হয়। আর সবার শেষে এটার মধ্যে আমি একটা ফোড়ন দিই, যেই ফোড়নের কারণে এই খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর তো এটার ফোড়নের মধ্যে আমি শুকনো মরিচ, রসুন আর জিরে, আস্ত জিরে আমি ভালো করে ভেজে নিই। যখন ব্রাউন কালার হয় তখন সেটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিই এবং খিচুড়ির শেষ মুহূর্তে এটি অ্যাড করতে হয়। খিচুড়িতে দেওয়ার পর চুলোর জাল অফ করে দিতে হয়, নয়তো এই ফোড়নের স্মেলটা ফিকে হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এই খিচুড়িতে এই ফোড়নটা দেওয়ার, আর ট্রাই করে দেখবেন, এটা কিন্তু আসলে খুবই অসাধারণ হয়। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার সাথেই থাকবেন।